আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির, হয়নি কখনো কভু নতশির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাই, রস কত করে গ্লাস? ভাই 20 টাকা করে গ্লাস। এই আমাকে এক গ্লাস দেন। এই যে ভাই রস নেন। ভাই ভাই এই নেন রস। ভাই এই যে ভাই, এই যে ভাই রসটা নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ভাই, এই যে ভাই, কতক্ষণ ধরে আপনাকে ডাকছে দেখছেন না রসের জন্য? ও আচ্ছা ভাই। কি জানি বাবা, আমরা তো এরকম ছিলাম না। এখনকার ছেলেপেলেদের সারাদিন আড্ডা দেওয়া, এতবার করে ডাকছে তাও শুনতে পাচ্ছে না। আমাকে অত জ্ঞান দিতে আসেন না, আবার জ্ঞান আছে ভাই। এই যে ভাই, আপনাদের সাথে কি 2 মিনিট কথা বলতে পারি? ভাই, মুসলিমদের ভাষা এত কর্কশ হয় না। মুসলিমদের ভাষা হয় বিনয়ী, নম্র ও ভদ্র। আল্লাহ তাআলা কুরআনে সূরা মাইদার 54 নম্বর আয়াতে বলেন যে এক মুমিন আর এক মুমিনের প্রতি কেমন হবে? কোমল, এবং কাফেরের প্রতি হবে কঠোর। কিন্তু আপনারা মুসলিম হয়ে আর এক মুসলিমের সাথে এরকম কঠোরতা কেন করছেন? আর হ্যাঁ ভাই, আপনাকে বলি, আপনি যে কানে হেডফোন দিয়ে গান শুনছেন না, আপনি কি জানেন যে গান শোনার শাস্তি কি? আপনি কি জানেন যে গান শোনার শাস্তি কত ভয়াবহ? যদি কেউ এই পৃথিবীতে যদি আপনাকে জিজ্ঞেস করি যে কোনো সীসা বা গরম রড অনেক হিট দেওয়ার পরে আপনার কানে যদি দেওয়া হয়, আপনি কি পারবেন এটা সহ্য করতে? যদি নাই পারেন তাহলে গান কিভাবে শুনছেন? ভাই, আপনাকেও বলি, আমি জোহরের নামাজে যাচ্ছিলাম, তখনও দেখলাম আপনি ব্যবসা করছেন। আবার নামাজ থেকে ফেরত আসছি, তখনও দেখছি আপনি ব্যবসা করছেন। আসলে নামাজ আগে নাকি আপনার ব্যবসা আগে? আবার দেখছি আপনি লেবাসেও আছেন, তাই না ভাই? সমস্যা নাই ভাই, ব্যবসার অনেক চাপ ছিল তো, পরে ইনশাল্লাহ কাজা নামাজ পড়ে নেব। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহা সব পাপের মূল। আচ্ছা ভাই, দেখেন, আজ আমরা সামান্য কিছু টাকার জন্য ব্যবসা ছেড়ে নামাজে যাচ্ছি না, অথচ নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট,
কিন্তু শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে কি, যে নামাজে গেলে ব্যবসার ইনকাম কম হবে, রিজিক কমে যাবে। কিন্তু রিজিক নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনে অনেক জায়গাতে আছে রিজিকের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার হাতে, অথচ শয়তান একবার বলেছে যে রিজিক আমার পক্ষ থেকে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভেতরে অসংখ্য জায়গায় বলছেন কি, রিজিক আমার পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু আমরা আজকে আল্লাহ তাআলার কথা না শুনে শুনছি কার কথা? শয়তানের কথা, তাই না? এই জন্য আমাদেরকে এই চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করছেন যে রিজিক আমার পক্ষ থেকে নির্ধারিত, তাহলে আপনি ব্যবসা করেন বা না করেন, আপনার যতটুকু রিজিক আপনি ততটুকু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি যাওয়ার আগে একটা কথা বলি। আজ থেকে আপনারা আসরের নামাজ শুরু করেন, একসাথে দুজনা মসজিদে আসেন, আপনাদের সাথে কিছু কথা আছে নামাজ পর। আর বিশেষ করে আপনি আজ থেকে গান বাজনা ছেড়ে দেন। আর আপনিও নামাজের সময়, এক কথা আজান হওয়ার পর পরে আপনিও ব্যবসা বন্ধ করে নামাজে আসবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, উবাইদা ভাই কিন্তু আমাদের ঠিকই বলেছে, আমাদের আল্লাহকে ভয় পাওয়া উচিত এবং আমাদের মসজিদে যে নামাজ আদায় করা উচিত। জি ভাই, আমিও আপনার কথার সাথে সহমত। যাই বাজারটা করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কোথায় যাচ্ছেন? ভাই বাজারের দিকে যাচ্ছি, কিছু বলবেন? জি ভাই, বলতাম। ফজরের নামাজ পড়ে এসে দেখলাম চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন, ফজরের নামাজ পড়লেন না তো? ভাই নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। ভাই আপনি কি জানেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে একজন মুসলিমের ফরজ ইবাদতই হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আসলে ঠিকই বলেছেন ভাই, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আপনার কথা শুনে এখন আমি সঠিক পথ পেলাম। ইনশাল্লাহ আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই যে ভাই, এক গ্লাস শরবত হবে? না ভাই, এখনো রস দিতে পারবো না, আমার নামাজের সময় হয়ে গেছে, আমার নামাজ আগে। ভাই আপনিও নামাজে এসেছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথায় ছিলেন? নামাজে নাকি? জি ভাই, নামাজে এসেছি। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা নাসিহা, আপনারা অবশ্যই নামাজ প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দিনের উপরে টিকে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? তাহলে যাই ভাই। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।